কিছুদিন পর বাসায় আসা, আর বাসায় আসলে সবাই একসাথে কিছু না কিছু খাওয়া হবে। তারপর আজকে সন্ধ্যায় আমরা সবাই মিলে খিচুড়ির আয়োজন করলাম। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে খিচুড়িটা কী দিয়ে রান্না করলাম আর সবাই একসাথে কী দিয়ে খেলাম সেটাই বলবো আজকে। আর এখানে সব কিছুই মশলা দেওয়া হয়েছে, পেঁয়াজ মরিচ, তারপর হচ্ছে কিছু কলিজি, আর হচ্ছে গরুর চর্বির ছিল ওইগুলা। তারপরে সবাই আমরা একসাথে সব কিছু নিয়ে চলে আসলাম কাকির এখানে। আর কাকি আমাদের সব আবদারগুলো রাখে, যে কোন সময় কী খাবো না খাবো তার কাছে বললে হয়, সে আমাদের সাথে একসাথে খায় আর কি। তারপর সন্ধ্যায় আমরা সবাই সবার বাসা থেকে যার যার মতে যে যা পারছে সব কিছুই দিয়েছে। দিয়ে তারপর একসাথে এসে কাকির এখানে দেখি কাকি রান্না শুরু করে দিয়েছে। আর এই মশলাটা যখন কষানো হচ্ছিল তখন মশলাটার ঘ্রাণটা অনেক সুন্দর আসছিল। আর এটা ছিল কাকির সিক্রেট একটা মশলা, যে জায়গায় হলুদ মরিচের সাথে অ্যাড করে সেই মশলাটা দিয়ে দিয়েছে। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেবে। আর তখনও ঘ্রাণটা অনেক সুন্দর আসতেছিল, যে খিচুড়ির ঘ্রাণটা বলার বাহিরে। আর খিচুড়িটা খেতেও খুবই মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল, আমরা সবাই একসাথে মজা করে খেয়েছি। আর হচ্ছে এখানে দিয়ে দিল চাল ডাল। এখন খিচুড়িটা মোটামুটি আর কি অর্ধেক হয়েছে। এখন এটা একটু ভালো করে একটু লাড়াচাড়া দিয়ে সুন্দর করে পানি দিয়ে দিবে। আর এমন খিচুড়ি সবার একসাথে খেতে কিন্তু মজাই আলাদা। আর কার কার এমন খিচুড়ি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে এখন পানি দিয়ে দিল, পানিটা দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে আর কি। এখন এদিকে ছিল ডিম, খিচুড়ির সাথে ছিল ডিম। ডিমটাকে আমরা একটু ছিলে ভালো করে, তারপরে হচ্ছে ভেজে নিলাম চুলায়। আর এদিকে তারা একটু খুব আনন্দ করতেছিল আর কি, ঘরে এসে দেখে তারা নাচানাচি করতেছে। তারপরে হচ্ছে এদিকে আমি ডিমটা ভেজে নিলাম। এই তো ডিমটা রেডি, ডিমটা ভাজাই ছিল আর কিছু করানো হয় নাই। এদিকে ছিল খিচুড়ি, এই তো রেডি। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।